হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমি বউবাজারে চলে এসেছি। বউবাজার থেকে একটা মুরগি নিয়ে যাব। তো আজ আমি যে চিকেনটা রান্না করব, তো অবশ্যই দেখবেন কাজলি আলু দিয়ে কিভাবে চিকেন রান্না করে। এই কাজলির হাতের রান্না খেতে অনেক অনেক টেস্ট, এবং কি কাজলির হাতের তরকারিটা খাওয়ার পর মানে অন্যরকম লেগেছে। সম্পূর্ণটা জুড়ে থাকবে চিকেন আর চিকেন কীভাবে রান্না করবেন তা আপনারা কাজলির কাছ থেকে শিখে নিতে পারবেন। আর এই যে গ্রামের পরিবেশটা, বউবাজারের যে পরিবেশটা দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে? ধন্যবাদ। তো আমার সম্পূর্ণ ভিডিওটা ব্লগটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর সম্পূর্ণ ব্লগটা দেখে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, ঠিক আছে, ভিডিওটা কেমন লেগেছে। আর এই যে আমার মেয়ে এখানে দেখতেছে আনারসটা খুবই ভালো লাগে। তো গাইস, আপনাদেরকে একটা কথা সবসময় বলবো, কারণ কাজলি রানী 33-এর পাশে আপনারা সব সময় এনি টাইম লেগে থাকবেন, কারণ ওর যে চ্যানেলে যে নতুন নিত্য ভিডিও আসবে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কারণ এর থেকে শুরু করে হাট থেকে শুরু করে বাজার থেকে শুরু করে হাট, ঠিক আছে, এর মাধ্যমেই থাকবে রান্না, ঠিক আছে, বিভিন্ন ব্লগ, মানে যা কিছু এভরিথিং তার পার্সোনাল যা কিছু আছে এভরিথিং সব কিছু আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তাই বলছি, কাজলি রানীর পাশে থাকুন, কাজলি রানীকে ভালোবাসুন, এবং কি কাজলি রানীকে উপরে ওঠার চেষ্টা করুন, ঠিক আছে, উপরে তোলার চেষ্টা করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, কাজলি রানীকে উপরে তোলার চেষ্টা করুন। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে অস্থির একটা ভিউ পাই, বিকালবেলা ভিডিও শ্যুট করলে অস্থির কিন্তু একটা ভিউ উঠে, ঠিক আছে। তো আপনারা দেখতেছেন, তো আমি এখান থেকে কাজলির জন্য পান নিয়ে যাব। কাজলি বলছে আমি তোমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবো, তো আমার জন্য পান, শুধু রান্না করতে গেলে নাকি পান লাগবে। তা আমি বললাম কোনো টেনশন নেই, শুধু পানই তো খাবে, আর তো কিছু খাবে না, এটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি তোমার জন্য পান ঠিকই নিয়ে আসবো। তারপর এক টুকি মেরে চলে গেলাম দোকান থেকে পান নিয়ে গেলাম। তো মানে এইখানে যে পরিবেশটা আমি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো বাট আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের বাসার থেকে যেতে একটা রেল লাইন পড়ে, রেল লাইনটা মানে পাড়ি দিতে হয়, কারণ ওইটা বউবাজার। শুধু বউবাজার মানে কি, মানে মেয়েদের যে বাজার আর কি, ওইটা আর কি। তো এক পর্যায়ে আমি মনে করি না এদিকে আমার এত বেশি আশা পড়ে না, তারপর হঠাৎ আর কি, তো ওই সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা হাফ ডাউন মানে চলাচল করি, ঠিক আছে। যাই হোক, ওই যে বেশি দূর নয় আমার বাসা, এখান থেকে দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমি যে বাসায় ঢুকবো, তো আমি মানে ক্যামেরাটা ওপেন করে ঢুকতেছি বাসায়, তো অবশ্যই আপনারা ফলো করুন, ঠিক আছে, ফলো করুন। আর যারা ভিডিওটা মানে ব্লগটা দেখতেছেন, তো অবশ্যই আমার এই নিউ ব্লগটা আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আপনারা যদি লাইক করেন তাহলে কি হয় জানেন, আমার ভিডিও করতে আরও উৎসাহটা মানে বেড়ে যায়, তার জন্য বলতেছি। আর আমি আছি রনি আপনাদের পাশে, আমি যেখানে আছি আপনাদের এখানে কোনো টেনশন নেই, ঠিক আছে। তারপর তো মনে করেন না একটা মানে ঘরে আমি ঢুকে গেলাম, ঘুরে ঢুকার পরেই এই যে মানে একটু হালকার উপরে জাসপা মেরে দিয়েছি, কারণ ওইটা একটা পার্সোনাল কাজ। আর ওই কাজটা মনে করেন না অনেক মানে নিষেধ দেওয়া। তারপর আমি চাই আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেটা আমি বলতেছি পার্সোনাল মানে কি, এভরিথিং যা কিছু আছে সম্পূর্ণ কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি ওইটা মানে খুবই দুঃখের সাথে জানাচ্ছি, কারণ ওটা একটা পার্সোনাল একটা কাজ ছিল। তো হালকার উপরে জাসপা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ না হলে তো আবার আপনারা মাইন্ড করবেন। তারপরে তো কাজলি এই যে চিকেনটা কাটতে মানে অনেকটাই পরিশ্রম হচ্ছে। তো আমি বললাম একটু বাইলে ফেলে কাটা শুরু করো, বাইলে ফেললে তাহলে কাটতে খুবই ভালো লাগবে। এক পর্যায়ে দেখা যাচ্ছে অলরেডি শেষ, কাটা সম্পূর্ণ হয়ে গেছে। তাও চিকেনটা যখন মানে ভালো টিকে ধোবে, মানে পরিষ্কার করবে, আর ওই তো মনে করো না ভালো টিকে 2-1 বার মানে পরিষ্কারই করেন, ঠিক আছে। যাই হোক, ওইটা হচ্ছে যার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। আমরা তো মনে করেন অনেক সময় দেখা যায় কি না ধুয়ে আমরা খেয়ে ফেলতে পারি, এটা কোনো আমাদের জন্য ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, এইদিকে পরিষ্কার করতেছে, আর আমি আসি যে মানে এই যে চিকেনটা তো কীভাবে রান্না করবে আমাকে বলছিল যে আলু দিয়ে যদি রান্না করি তাহলে কিন্তু অনেকটাই টেস্ট পাবে, ঠিক আছে, হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি হালকা একটু ঝোল রেখো। আর ও বলতেছে যে মানে আরেকটা আইটেম বানাবে, তো ও বলতেছে 2 পদের মানে তরকারি রান্না করবে, একটা হবে বুনা, আর একটা বলছে কি আলু দিয়ে, হ্যাঁ,
এই আলু দিয়ে এটা রান্না করবে। তো বুনা যে রান্না করছে সেটা তো কিন্তু আলু দিয়েছে, ঠিক আছে। তো মানে এই শীতকালে আপনারা যারা মানে যে কোনো খাবারের মাধ্যমে, কারণ শীতকালে বেশি অংশ যে মানে আমার যে একটা ফেভারিট খাবার সিম, আমি ওরা বলছি মুরগির মাংস দিয়ে সিম রান্না করা যায়, তো বলছে না ওইটা বেশি ভালো লাগবে না, সিম তো মাছের জন্য বেটার। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আচ্ছা গুড। তারপরে এক পর্যায়ে মানে এদিকে কাটাটাও অলরেডি শেষ হয়ে গেছে। তো আমার সঙ্গে অনেকক্ষণ জারাজুরি করলো, একটু চিল্লাচিল্লি করলো। আমি বললাম কি চিল্লাচিল্লি করে লাভ নেই, কারণ আমার যেহেতু আমার খাওয়ার ইচ্ছে হয়েছে, আর চিকেন অনেক দিন হয় খাই না, কারণ হয়তো ভিডিও করে রেখে দিই কিন্তু আমি ভিডিওটা পাবলিক করতে পারতেছি না, তার জন্য হয়তো বা এডিট করতে একটু সময় লাগে, তো তার জন্য আর কি। তো যাই হোক, আমার যে প্রিমিয়ারটা আমি আজকে মানে এটা দিয়ে আমি প্রিমিয়ার দেবো, এই ব্লগটা দিয়ে আমি প্রিমিয়ার দেবো, কারণ যেহেতু একটু বড় টাইপের আছে 30 মিনিটের মতন, তার জন্য ভাবছি যে প্রিমিয়ারটা দিলে ভালো হবে। তো এইভাবেই চিকেনটা যদি রান্না করেন আপনারা আলু দিয়ে, তাহলে মনে করেন না কম টাকার ভিতরে মানে কম খরচের মাধ্যমেই মানে ভালো ভালো আইটেমের একটু খাবার, মানে অনেকটাই টেস্ট, ঠিক আছে। তারপরে এক পর্যায়ে দেখা গেছে কি মানে খুবই ভালো লাগছে আমারও খেতে, কারণ যে খাওয়ার একটা ভিডিও দিয়েছিলাম আমি, অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এক পর্যায়ে দেখা গেছে কি অনেকক্ষণ ধরে কাটতেছে, তো কাটার উটার পরে দিয়ে আমি বললাম কি আচ্ছা তুমি এভাবে তোমার কি সমস্যা হচ্ছে? হ্যাঁ বসতে একটু সমস্যা হচ্ছে, কারণ প্রেগনেন্ট অবস্থায়, তো তার জন্য আর কি গর্ভধারণ, তার জন্য আর কি। আমি বললাম আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করে কেটে নাও, কারণ আমিও তো কাটতে পারি না, হয়তো বা আমি তোমার সঙ্গে ভিডিও শ্যুট করি, ঠিক আছে, কিন্তু যেদিন আমি কাটার ধরবো তো তারপরে তোমাকে একটু রেস্ট পাবে আর কি। যাই হোক, তো 1 মাস কীভাবে চলবো উপরওয়ালা ভগবান ছাড়া কেউ জানে না, ভগবান জানে। আর আমার এমন কেউ নেই যে আমাকে হেল্প করবে, তো সমস্যা নেই, পরে দেখা যাবে না, এটার জন্য আমি টেনশন করি না। আর এক পর্যায়ে দেখা যাচ্ছে কি যেগুলা কাজ মানে অনেকক্ষণ লেগে গেছে কাটতে, তো আমি ভাবলাম কি ভিডিওটা একটু ফাস্ট করে নিই, তো অনেকটাই ফাস্ট করেছি, প্রায় 1 ঘন্টার মতন হবে ভিডিও আমি শ্যুট করেছি যেটা। তো 1 ঘন্টার মতন যে ভিডিওটা শ্যুট করেছি, তো আপনাদের মাধ্যমে যদি 1 ঘন্টা দিই তাহলে তো দেখবেন না, তার জন্য ভাবলাম কেটে উঠে 30 মিনিটও নিয়ে আসলাম, 30 মিনিটও আনলাম। এবং 30 মিনিটও আনার পর দেখা যাচ্ছে কি মানে ফুল এইচডি মানে সাপোর্ট করতেছে না, তো আমি ভাবলাম কি ফুল এইচডি সাপোর্ট করবো যখন, তাহলে একটু কমিয়ে নিই, ঠিক আছে। তারপরে তো কলার পার চলে আসলো, কলার পারে এসে কাজলি যেভাবে দোয়া দিচ্ছে, কাজল বলতেছে কি আলুটা কেটে দাও, আমি বলছি কি না তুমি আলুটা কাটো, আমি কেন কাটবো, তুমি যখন করতেছো সব কিছু তুমি করো, আমি এলে শ্যুট করবো, জাস্ট এইটি, ঠিক আছে। তো ভাবতেছি যে মানে মশলা ফিসবে, আমি বলছি না মশলা এত বেশি ফিসার কোনো প্রয়োজন নেই, শর্টকাটে মানে যেভাবে শর্টকাট হয় সেভাবেই রান্নাটা করে না। তারপরে তো মনে করো না যে আমাদের যে পাটা ফুটা ওইগুলা তো মানে ফিসতে ছিল মশলা, তো আমরা হাতের ফিসা মশলা খাই, তার জন্য। তো আমি ভাবলাম কি এক কাজ করো, শর্টকাটে যখন করবা তাহলে চা দিয়ে সেকে ফেলো। তারপর এক পর্যায়ে দেখা গেছে কি সেকে ফেলছে। তো গ্যাস আর বয়স দিতে পারবো না, তো আপনারা সম্পূর্ণ চিকেন রান্না ভিডিওটা দেখবেন, ঠিক আছে, কীভাবে চিকেন রান্না হয়। আর অবশ্যই এগুলা মানে আলু দিয়ে এটা সিম্পলের মাধ্যমে আর কি, তো আলু দিয়ে চিকেন মানে খুবই ফেভারিট এবং কি ভালো লাগে, তো অবশ্যই আপনারা দেখবেন। আর যারা এখনও লাইক করেননি অবশ্যই একটা করে লাইক করে দেবেন, ধন্যবাদ। তোকে গেছি আলু আনতে ওইসে আর দোয়া দেওয়া লাগতো না তো, বাপরে বাপ। এখানে পেরোদের কি আছে, আমি বলছি তোর কষ্ট হইতেছে, পানি তো আমি চিপা দিছি, আমি চাপতে আমার কষ্ট হয়েছে না। টাকা কই টাকা কলের পানিতে দিলে কালো হইতো না, তো কি হইতো? যত দিবি ততই কালো হইব, কারণ ওটা কলের পানি তো।
ভিডিও তো লাগবে না দিয়ে গেছে বাবা তোমার পেঁয়াজ কাটা তো খুব সুন্দর হচ্ছে এটা কাটবে না আমি ফিসতাম পেঁয়াজ ফিসতাম গুড আমি পারি আমি আমাদের হাতে না নাই কোনো সমস্যা নেই বুঝছি না কোনো ব্যাপার না শিওর শিওর অবশ্যই যেমন ভালো হয় সেভাবে দাও হ্যাঁ মশলার মাত্র বলছেন জীবনের গাইন্ডার মিশিং আইনি তোমার আচ্ছা মেয়েদেরকে কোন 5টি কথা বললে জানে মেয়েরা মন গলে যায় তুমি কি জানো চোখ দিয়ে জল চলে আসতেছে মা গো মা আমাকে একটু ধরো আমার চোখ দিয়ে আমাকে কে যেন মেরেছে কিন্তু মারে নাই কিন্তু পেঁয়াজের গ্যাসে চোখ দিয়ে পানি 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 পড়তাছে রে ভাই ও ভাই রে ভাই তো গাইস এই যে সিস্টেমটা বাইর করছে না এটা কিন্তু করা উচিত নয় কারণ কেন করছে জানেন হয়তো আপনারা অনেকেই জানেন কারণ ও যে মানে আমাদের যে শিল্পাতুর আছে না পাটা পুটা সেটা বসতে পারবে না তার জন্য মানে এটা দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছে ধন্যবাদ সমস্যা নেই আমি এগুলা পরে সবগুলা এই যে যতগুলো আছে সবগুলো আমি পরিষ্কার করবো হ্যাঁ তোমার টেনশন করতে হবে না নাহলে আমাকে দাও আমি কাজ আমি কি হেল্প করবো আমি কি হেল্প করবো সাহায্য করবো মাই গড চোখ দিয়ে পানি পড়তেছে আজান ফজর এলো শেষ হোক
দাদা মশলা এমনি ঢেলে আস্তে
গাইস প্রবাসীদের খাবার, যারা প্রবাসী আছেন তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই প্রবাসী ভাইরা ভিডিওটা দেখবেন অবশ্যই। প্রবাসী ভাইদের জন্য কীভাবে চিকেন রান্না করবেন। কেমন
এটা কি মুরগির ঠ্যাং? তুমি খাইবা? তোমার বুদ্ধি আছে, বলতে হবে। মুরগির ঠ্যাং এভাবে পুরো খেলে অনেকটা টেস্ট। না না বত্তি করে এসে খেলাম আমি। এটা গতিটা জানি না। তুলবো তুলবো। হয়ে গেছে।